হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থেকে স্টার্ট করছি ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এক্সামকে ক্র্যাক করার জন্য লাস্ট 30 ডেজের একটি চ্যালেঞ্জ। যারা তেমন কোনো প্রিপারেশন এখনো পর্যন্ত নিতে পারোনি তাদের জন্য, এবং যারা প্রিপারেশন নিয়েছো কিন্তু প্র্যাকটিস করতে চাইছো তাদের জন্য হেল্পফুল ভিডিও হতে চলেছে এটি। এখানে আমি 3000 জিকে কমপ্লিট করার টার্গেট রেখেছি, এবং বিগত বছরের সমস্ত এক্সামের প্রশ্নপত্র থেকেও বিভিন্ন প্রশ্ন থাকছে এই ভিডিওটি। এবং তোমাদের বলে রাখি যে যারা এখনো পিএসসি ফুড এসআই যে 52টি সেট এখনো পর্যন্ত দেখোনি তারা প্লেলিস্ট চেক করে সেটাও দেখে নেবে, এবং তারপরে এই 30 ডেজ চ্যালেঞ্জটা ভিডিওটা রেগুলার দেখতে থাকো। এক্সামের আগে পর্যন্ত, এক্সামের 10 দিন আগে পর্যন্ত এই ভিডিওটা চলতে থাকবে, তোমরা শেষ পর্যন্ত একটু দেখবে। তাহলে শুরু করছি আজকে ভিডিওটি। 1 নম্বর, পাগলা দাশু চরিত্রের স্রষ্টাকে। চরিত্র স্রষ্টা থেকে প্রশ্ন ফুড এসআই এক্সামে আসার সম্ভাবনা খুবই আছে, তাই এখান থেকে আমি প্রশ্ন রেখেছি। তোমরা চরিত্র স্রষ্টা যতগুলো রয়েছে সবগুলোই তোমরা করে রাখবে। দেখে নাও, সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায় না সুকুমার রায়। পাগলা দাশু চরিত্রের স্রষ্টা হলেন, এদের মধ্যে থেকে হয়ে যাবে সুকুমার রায়। পথের দাবি বইটির লেখক কে? পথের দাবি বইটির লেখক অপশন দেখে নাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না রবীন্দ্রনাথ ঠাকুর। ভিডিও চলাকালীন তোমরা প্রত্যেকে অ্যান্সারটা করার চেষ্টা করবে, এবং কমেন্টে অবশ্যই জানাবে কে কতগুলো স্কোর করতে পারছো। পথের দাবি বইটির লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের প্রথম মহিলা থেকে প্রশ্ন আসবে। নির্মলা সীতারামন, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী না প্রতিভা প্যাটেল। ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন, পাণ্ডব গোয়েন্দা চরিত্রের স্রষ্টা কে? অপশন রাজশেখর বসু, নিহার রঞ্জন গুপ্ত, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় না সুনীল গঙ্গোপাধ্যায়। পাণ্ডব গোয়েন্দা চরিত্রের স্রষ্টা হলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, গুপি বাঘা চরিত্রের স্রষ্টা কে ছিলেন? আবার চরিত্র স্রষ্টা থেকে প্রশ্ন দিয়েছি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গুপি বাঘা চরিত্রের স্রষ্টা হলেন, এদের মধ্যে থেকে কি অ্যান্সার হবে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। দিনু চরিত্রের স্রষ্টা কে ছিলেন? দিনু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না সত্যজিৎ রায়। দিনু চরিত্রের স্রষ্টা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ফটিক, বলাই ও গোরা চরিত্রের স্রষ্টা কে ছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটার অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই তিনটি চরিত্রেরই স্রষ্টা ছিলেন। ইন্ডিয়ান আনরেস্ট বইটির লেখক কে? বুকস অ্যান্ড অথর্স এর প্রশ্ন, বুকস অ্যান্ড অথর্স এর অপশনগুলো দেখে নাও। ভ্যালেন্টাইন চিরল, সিস্টার নিবেদিতা, এম এন রায় না মহাত্মা গান্ধী। ইন্ডিয়ান আনরেস্ট বইটির লেখক হলেন ভ্যালেন্টাইন চিরল। কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়? আফগানিস্তান, মায়ানমার, মালদ্বীপ না ভুটান। দক্ষিণ এশিয়ার দেশ নয়, এগুলির মধ্যে থেকে হয়ে যাবে মায়ানমার। আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান এই তিনটি দক্ষিণ এশিয়ার দেশ। বিপ্লবী জীবনের স্মৃতিকথা বইটি কে লিখেছেন? অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যদুগোপাল মুখোপাধ্যায় না বারীন্দ্র কুমার ঘোষ। বিপ্লবী জীবনের স্মৃতিকথা বইটি লিখেছেন যদুগোপাল মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, ভুটানের রাজধানীর নাম কি?
থিম্পু, কাঠমান্ডু, গ্যাংটক না কলম্বো? ভুটানের রাজধানী। এই রাজধানী দেশের নামগুলো তোমাদের করে যেতে হবে। এই টপিকগুলোকে একদমই ইগনোর করলে চলবে না, এর থেকে পরীক্ষায় এই প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। নিচের কোনটির চারিদিকে ধূমকেতুর পরিক্রমণ দেখা যায়? চন্দ্র, পৃথিবী, সূর্য না মঙ্গল? এটার উত্তর হয়ে যাবে সূর্য। সূর্যের চারিদিকে ধূমকেতুর পরিক্রমণ দেখা যায়। নেক্সট প্রশ্ন, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সৌরজগতে যত গ্রহ আছে সেইগুলো তোমাদের খুব ভালো করে দেখে যেতে হবে। এই গ্রহ থেকে প্রশ্ন পরীক্ষায় দিতে পারে। বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ হলো শুক্র। পরের প্রশ্ন, লোসুং একটি উৎসব যা পালিত হয় অরুণাচল প্রদেশে, সিকিম, কেরালা না পাঞ্জাবে? লোসুং উৎসবটি পালিত হয় সিকিমে। পরের প্রশ্ন, কিভাবে ভারতীয়রা হোলি উদযাপন করে? একে অপরের সাথে হোলি খেলে, একে অপরের উপর রঙিন গুঁড়ো ও জল নিক্ষেপ করে, প্রদীপ জ্বালিয়ে না পায়রা মুক্ত করে? এটা তোমরা প্রত্যেকেই পারবে, একে অপরের উপর রঙিন গুঁড়ো ও জল নিক্ষেপ করে। পরের প্রশ্ন, কত্থক, নৌটাঙ্কি, ঝোড়া ও কাজরি কোথাকার গুরুত্বপূর্ণ নৃত্য? নৃত্য রাজ্যটা খুব ভালো করে দেখে যাবে, এর থেকে প্রচুর প্রশ্ন বিভিন্ন এক্সামে এসে গিয়েছে। এটার অ্যান্সার কি হবে? রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ না অন্ধ্রপ্রদেশ? কত্থক উত্তরপ্রদেশের একটি নৃত্য, খুবই পপুলার এই নৃত্যটি। কত্থক, নৌটাঙ্কি, কাজরি এগুলো বিভিন্ন এক্সামে এসেছে। পরের প্রশ্ন দেখো, কোন ক্ষেত্রে জওহরলাল নেহেরু পুরস্কার দেওয়া হয়? পুরস্কার ক্ষেত্র থেকে এক্সামে প্রশ্ন করা হয়, তাই এটা দেখতে হবে অবশ্যই। পুরস্কার ও ক্ষেত্র, সরকারি বিজ্ঞান, সাহিত্যকর্ম, আন্তর্জাতিক বোঝাপড়া না সামাজিক কাজ? এটার উত্তর হয়ে যাবে কি আন্তর্জাতিক বোঝাপড়া। জওহরলাল নেহেরু পুরস্কার। কালী দ্য মাদার বইটি কে লিখেছেন? কালী দ্য মাদার। সিস্টার নিবেদিতা, জওহরলাল নেহেরু, রাজেন্দ্রলাল মিত্র না কেশবচন্দ্র সেন? এটার অ্যান্সার হয়ে যাবে সিস্টার নিবেদিতা, কালী দ্য মাদার বইটির লেখক বা লেখিকা। পরের প্রশ্ন, হ্যালির ধূমকেতু কত বছর অন্তর অন্তর দেখা যায়? 2 বছর, 24 বছর, 46 বছর না 76 বছর? হ্যালির ধূমকেতু দেখা যায় 76 বছর অন্তর। পরের প্রশ্ন, হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয়? বিভিন্ন দেশের উপনামগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা অ্যান্সারটা করতে পারবে। হাজার হ্রদের দেশ থাইল্যান্ড, ফিনল্যান্ড, হল্যান্ড না নিউজিল্যান্ড? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। পরের প্রশ্ন, ভারতে কত সালে প্রথম ট্রেন চালু হয়? 1851, 1852, 1853 না 1854 সালে? প্রথম ট্রেন ভারতে চালু হয়েছিল 1853 সালে। ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, জেনেভা, লস অ্যাঞ্জেলেস না নিউ ইয়র্কে? এটার অ্যান্সার হয়ে যাবে নিউ ইয়র্ক। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সাধারণ পরিষদের কার্যালয় কোথায় অবস্থিত? ভিয়েনা, নিউ ইয়র্ক, প্যারিস না জুরিখ? এটার অ্যান্সার হয়ে যাবে নিউ ইয়র্কে। জাতিপুঞ্জের সাধারণ পরিষদের কার্যালয় অবস্থিত নিউ ইয়র্কে। পরের প্রশ্ন, ভারতে কোন দিনটি ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে হিসেবে পালিত হয়? 16ই মার্চ, 14ই মার্চ, 15ই মার্চ না 17ই মার্চ? এটার অ্যান্সার হয়ে যাবে কি 16ই মার্চ। এই দিনটি ভ্যাকসিনেশন ডে হিসেবে পালিত হয়, ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। পরের প্রশ্ন,
কোন বিশিষ্ট ব্যক্তির জন্মদিন 11ই নভেম্বর প্রতি বছর জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়? তাহলে দিবস থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু এক্সামে এসেছে, তাই দিবসটা তোমরা খুব ভালো করে যাবে ডেজ গুলো। অপশন দেখে নাও, এপিজে আব্দুল কালাম, বল্লভভাই প্যাটেল, মাদার টেরেসা না মৌলানা আবুল কালাম আজাদ? এটার অ্যান্সার হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাফাল ফাইটার জেট পাইলট কে ছিলেন? ভাবনা কান্ত, মোহনা সিং, শিবাঙ্গী সিং না অবনী চতুর্বেদী? ভারতের প্রথম মহিলা রাফাল ফাইটার জেট পাইলট হলেন শিবাঙ্গী সিংহ। পরের প্রশ্ন, বাল স্বরাজ পোর্টাল কোন প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত? প্রথম ফাউন্ডেশন, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল না ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন? এটা হয়ে যাবে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। পরের প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি কোথায় অবস্থিত? পুনে, নতুন দিল্লি, মুম্বাই না হায়দ্রাবাদ? এটার অ্যান্সার হয়ে যাবে পুনে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। এই যত বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো খুব ভালো করে দেখে নেবে, এবং আমি বিভিন্ন প্র্যাকটিস সেটে ফুড এসআই যেগুলো করিয়েছি সেখানে আমি এইগুলো খুব ডিটেলসে করিয়ে রেখেছি, সেগুলো তোমরা একটু প্লেলিস্ট চেক করে দেখে নিও। পরের প্রশ্ন, ভুটানের পার্লামেন্টের নাম কি? জাতীয় সভা, কংগ্রেস, সংদু না সংসদ? ভুটানের পার্লামেন্টের নাম হলো সংদু। ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনাম, ডলার, পেসো, ডং না ইউরো? এটার উত্তর হয়ে যাবে ডং। ভুটানের মুদ্রার নাম। বিভিন্ন দেশের মুদ্রার নামগুলো তোমরা অবশ্যই করে দেখে যাবে, এবং পার্লামেন্টের নামগুলো। দেশ ও পার্লামেন্ট এই টপিক, দেশ ও মুদ্রা খুবই ইম্পর্টেন্ট টপিক, এগুলোকে তোমরা বাদ দিয়ে যাবে না। পরের প্রশ্ন, নিম্নের কোন কোম্পানি বিগ ব্লু নামে পরিচিত? আইবিএম, মাইক্রোসফট, অ্যাপেল না কগনিজেন্ট? বিগ ব্লু বলা হয় আইবিএম কোম্পানিকে। আইবিএম। ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন, খুবই ইম্পর্টেন্ট একটি নাম। তিনি পেশায় কে ছিলেন? বিজ্ঞানী, পুলিশ অফিসার, আর্মি অফিসার না বিচারক ছিলেন? এটা প্রত্যেকেই পারবে, তিনি বিজ্ঞানী ছিলেন, সবুজ বিপ্লবের জনক তিনি। পরের প্রশ্ন, 2000 টাকার নোটে নিম্নের কোন ছবিটি লক্ষ্য করা যায়? রানী কি ভাব, মঙ্গলযান, কোণারকের সূর্য মন্দির না লালকেল্লা? এই বিভিন্ন যেসব নোট নতুন প্রচলিত হয়েছে, সেইগুলোর বিভিন্ন ছবিগুলোতে কিসের ছবি দেওয়া আছে সেই নামগুলো প্রত্যেকটাই দেখে যেতে হবে। এটার অ্যান্সার হয়ে যাবে 2000 টাকার নোটে মঙ্গলযানের ছবি রয়েছে। আইএনএস কুকরি মেমোরিয়াল কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? পাঞ্জাব, পুডুচেরি, গোয়া না দমন দিউ? এটার অ্যান্সার হয়ে যাবে দমন দিউ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রেলওয়ে বলয় কোনটি? মধ্য রেলওয়ে, উত্তর রেলওয়ে, পূর্ব রেলওয়ে না পশ্চিম রেলওয়ে? ভারতের বৃহত্তম রেলওয়ে বলয় হলো উত্তর রেলওয়ে বা জোন যেটাকে বলা হয়। আর্থ ডে কবে পালিত হয়? 5ই জুন, 22শে এপ্রিল, 23শে সেপ্টেম্বর না 1 মে বা 1 মে? আর্থ ডে বা ধরিত্রী দিবস পালিত হয় 22শে এপ্রিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ডক্টর স্বামীনাথন নিম্নের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? কৃষিকাজ, চিকিৎসা, চিত্র পরিচালক না অ্যাস্ট্রোফিজিক্স? ডক্টর স্বামীনাথন তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? গুন্টুর, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ না অমরাবতী? অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হলো অমরাবতী। সি ডট ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে ক্রিয়াশীল থাকে? বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক, বিদেশ মন্ত্রক না যোগাযোগ মন্ত্রক? সি ডট নামটা ভালো করে দেখে রাখো, সি ডটটি যোগাযোগ মন্ত্রকের অধীনে ক্রিয়াশীল থাকে। এটা অ্যান্সার হয়ে যাবে।
পরের প্রশ্ন, আর্থ সামিট কোথায় অনুষ্ঠিত হয়? 1972 সালে স্টকহোমে, 1992 সালে রিও ডি জেনেরোতে, 1972 সালে প্যারিসে, না 1992 সালে নিউ ইয়র্কে? এটার অ্যান্সার হয়ে যাবে 1992 সালে রিও ডি জেনেরোতে। এরপরে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কিছু প্রশ্ন নিয়ে। প্রথমে আছে, বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কে? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল মনোজ পান্ডে, জেনারেল রানা প্রতাপ কালিটা, না সুরিন্দর সিং মাহাল? বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ রয়েছেন জেনারেল মনোজ পান্ডে। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে? ইউপিএসসি মনোজ সোনি, অরবিন্দ সাক্সেনা, বিনয় মিত্তাল, না পি কে যোশী? ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে আছেন? এটার অ্যান্সার হয়ে যাবে মনোজ সোনি। পরের প্রশ্ন, বর্তমানে কে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? বরস বর্ধন সিং, জয়শঙ্কর, তরণজিৎ সিং, না বিজয় গোখেল? এটার অ্যান্সার হয়ে যাবে তরণজিৎ সিং। পরের প্রশ্ন, প্রথম মহিলা হিসাবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অর্থাৎ সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? প্রথম মহিলা হিসাবে বিনতি প্যাটেল, নীনা সিং, কামিনী দেবী, না রীনা গুপ্তা? তিনি হলেন নীনা সিং। পরের প্রশ্ন, WTSR রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের কততম রপ্তানিকারক দেশ হলো? 18, 23, 27, না 41? ভারত 18 নম্বর রপ্তানিকারক দেশ হিসাবে পরিলক্ষিত হয়েছে। পরের প্রশ্ন, কত সালের মধ্যে ভারত লিম্ফ্যাটিক ফাইলিয়ারিসিস নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে? 2027, 2039, 2035, না 2041 সালের মধ্যে? এটার অ্যান্সার হয়ে যাবে 2027 সালের মধ্যে এই রোগটি নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। পরের প্রশ্ন, রোড অ্যাক্সিডেন্ট ইন ইন্ডিয়া 2000 রিপোর্ট অনুযায়ী ভারতে কোন রাজ্যে সবথেকে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে? মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, না পাঞ্জাব? এটার অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাই ভারত নামে প্ল্যাটফর্ম লঞ্চ করে। এখানে মাই কথার অর্থ কি? মাই ইউথ, মাই ইয়াং, মেরা যুবা, না মেরা ইউথ? এটা হয়ে যাবে মেরা যুবা বা ইউভা। মাই ভারত এর মায়ের ফুল ফর্ম। পরের প্রশ্ন, সম্প্রতি কোথায় ভারতের প্রথম তথা বিশ্বের দ্বিতীয় ইনফ্যান্ট্রি রিসার্চ সেন্টার অ্যান্ড মিউজিয়াম গড়ে উঠেছে? গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, না পশ্চিমবঙ্গ? এটা হয়েছে মধ্যপ্রদেশে। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে সুরক্ষিত শহর কোনটি? কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, না চেন্নাই? ভারতের সবথেকে সুরক্ষিত শহর এনসিআরবি অনুযায়ী কলকাতা। এবার আলোচনা করব হিস্ট্রি থেকে কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? উতনুর, বুরজাহোম, মেহেরগড়, না বাগড়? এটার অ্যান্সার হবে মেহেরগড়। মাইক্রোলিথ কি, যা আদিম মানুষ ব্যবহার করত? মাইক্রোলিথ কয়েন, পাথরের অস্ত্র, পোশাক, না মাটির পাত্র? মাইক্রোলিথ হলো একটি পাথরের অস্ত্র। পরের প্রশ্ন,
রাজতরঙ্গিনীর রচয়িতা কে? মেগাস্তিনিস, কলহন, অলবিরুনি না হেরোডোটাস? রাজতরঙ্গিনীর রচয়িতা হলেন কলহন। ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহাম, গর্ডন চাইল্ড, মার্টিমার হুইলার না জন মার্শাল? এটার অ্যান্সার হয়ে যাবে আলেকজান্ডার কানিংহাম কে ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়। পরের প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, গোল্ড? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হলো কপার বা তামা। ভারতবর্ষ হলো হিমালয়ের দান, এ কথা কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ, রমেশচন্দ্র মজুমদার, কে এম পানিক্কর না যদুনাথ সরকার? ভারতবর্ষ হলো হিমালয়ের দান, এ কথা বলেছিলেন কে এম পানিক্কর। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় হরপ্পা ও মহেঞ্জোদারোর খনন কার্যে নিযুক্ত ছিলেন? এস ডি রাঠোর, কে কে মেনন, আর ডি ব্যানার্জি না আর ডি শর্মা? এটার অ্যান্সার হয়ে যাবে আর ডি ব্যানার্জি। তিনি হরপ্পা ও মহেঞ্জোদারো উভয় সভ্যতারই খনন কার্যে নিযুক্ত ছিলেন। উত্তরপ্রদেশের কোথায় বৌদ্ধ ধর্মমঠটি নির্মিত হয়েছে? সারনাথ, সাঁচি, অমরাবতী না কার্লে? বৌদ্ধ ধর্ম আর নির্মিত হয়েছে উত্তরপ্রদেশের সারনাথে। নেক্সট প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় রচিত হয়? ব্রাহ্মী, খরষ্ঠী, পালি না সংস্কৃত ভাষায়? ত্রিপিটক পালি ভাষায় রচিত হয়। প্রাচীন ভারতে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 16, 22, 23 না 24 জন? এরা প্রত্যেকে অ্যান্সারটা করতে পারবে, তাও দেখে নাও 24 অ্যান্সার হবে। মোট তীর্থঙ্কর মোট 24 জন। এবার আলোচনা করব জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ না সিকিমে? গঙ্গোত্রী হিমবাহ রয়েছে উত্তরাখণ্ডে। ভৌগোলিক দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? মিজোরাম, গোয়া, ত্রিপুরা না সিকিম? ভৌগোলিক দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের কয়টি প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র রয়েছে? প্রশ্নটা ভালো করে পড়বে, প্রশ্নটা ভালো করে না পড়লে এটা অ্যান্সার ভুল হয়ে যেতে পারে। প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র বলা হয়েছে 3, 4, 5 না 2? প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রের সংখ্যা হলো দক্ষিণ ভারতে 2টি। নিম্নের কোন পর্বত শৃঙ্গটি সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত? নামচা বারোয়া, কামেত, নন্দা দেবী না মাকালু? সর্বোচ্চ উচ্চতায় রয়েছে যে পর্বত শৃঙ্গটি সেটি হলো নন্দা দেবী। পরের প্রশ্ন, ভারতের একমাত্র আগ্নেয়গিরি দ্বীপ কোনটি? আমিনদিঘি, লাক্ষাদ্বীপ, মিনিকয় না ব্যারেন দ্বীপ? এটার অ্যান্সার হয়ে যাবে ব্যারেন দ্বীপ। ভারতের বৃহত্তম বাঁধ হীরাকুদ কোন নদীর উপরে নির্মিত? তাপ্তি, গোদাবরী, কাবেরী না মহানদী? এটার অ্যান্সার হয়ে যাবে মহানদীর উপরে নির্মিত এই হীরাকুদ বাঁধ, যেটি ভারতের বৃহত্তম বাঁধ। ভারতের মোট প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত? দেখো এর একটু আগে পেয়েছি প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রের সংখ্যা, এবার হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কয়টি? 12টি, 6টি, 8টি না 9টি? প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা 9টি। ভারতের দক্ষিণে যে জলভাগ আছে তার নাম কি? প্রশান্ত মহাসাগর, আরবিয়ান সাগর, বঙ্গোপসাগর না ভারত মহাসাগর? ভারতের দক্ষিণে যে জলভাগ আছে তার নাম হলো ভারত মহাসাগর। নিচের কোনটি হিমালয়ের অংশ নয়? শিবালিক, সহ্যাদ্রি, হিমাদ্রি না হিমাচল? এটার অ্যান্সার হয়ে যাবে হিমালয়ের অংশ নয়, সহ্যাদ্রি। শিবালিক, হিমাদ্রি, হিমাচল এই তিনটে হিমালয়ের অংশ। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ গোদাবরী ও কৃষ্ণার মধ্যে, কৃষ্ণা ও কাবেরীর মধ্যে, মহানদী ও গোদাবরীর মধ্যে না গোদাবরী ও কাবেরীর মধ্যে? কোলেরু হ্রদ রয়েছে কৃষ্ণা ও কাবেরী নদীর মধ্যস্থলে।
পরের প্রশ্ন, মানস সরোবর অবস্থিত কোথায়? কারাকোরাম পর্বত শ্রেণীতে, পীর পাঞ্জাল পর্বত শ্রেণীতে, কৈলাস পর্বত শ্রেণীতে না মহাভারত পর্বত শ্রেণীতে? মানস সরোবর রয়েছে কৈলাস পর্বত শ্রেণীতে। কর্কট ক্রান্তি রেখা নিম্নোক্ত ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, মিজোরাম। দেখো, পশ্চিমবঙ্গ, গুজরাট, মিজোরাম এই তিনটের উপর দিয়ে গিয়েছে। এর মধ্যে থেকে অপশানে অনুযায়ী এখানে যায়নি উত্তরপ্রদেশের মধ্যে থেকে, তাই এটাই অ্যান্সার হয়ে যাবে। প্রশ্ন, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন? আরতি সাহা, আশা আগরওয়াল, বাচেন্দ্রী পাল, রীতা ফারিয়া। মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল। নেক্সট আছে, ভারতের উচ্চতম শৃঙ্গ K2 কি নামে পরিচিত? অর্থাৎ K2 আরেকটি নাম কি? এবং এটি যে ভারতের উচ্চতম শৃঙ্গ সেটাও দেখে রাখবে। এটার অ্যান্সার কি হবে? K2 এর আরেক নাম হলো গডউইন অস্টিন। এবার আছে এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ভালো করে দেখে নাও। বায়োস্ফিয়ার রিজার্ভ মতবাদটি কে প্রবর্তন করেন? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইউনেস্কো না ইউএনডিপি? এটার অ্যান্সার হয়ে যাবে বায়োস্ফিয়ার রিজার্ভ মতবাদটি প্রবর্তন করেছিলেন বা করে যে সংস্থাটি সেটা হলো ইউনেস্কো। জীবাশ্ম জ্বালানি দহনের সময় নিম্নের কোন গ্রিনহাউস গ্যাসটি উৎপন্ন হয়? মিথেন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন না কার্বন ডাইঅক্সাইড? জীবাশ্ম জ্বালানি দহনে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, এটি একটি গ্রিনহাউস গ্যাস। পরের প্রশ্ন, আধুনিক সভ্যতার অগ্রগতির সাথে চিহ্নিত করা হয় এমন শক্তির দৃশ্যমান রূপের নাম কি? জীবাশ্ম জ্বালানি, বিদ্যুৎ, তেল না কয়লা? আধুনিক সভ্যতার অগ্রগতি বলেছে, এখানে অ্যান্সারটা প্রত্যেকে বুঝতে পারছে, এখানে অ্যান্সার হয়ে যাবে বিদ্যুৎ। একটি স্থলজ বাস্তুতন্ত্রে সবুজ গাছ তাদের পাতার উপর পতিত সূর্যালোকের কত শতাংশ শোষণ করে তা খাদ্য শক্তিতে রূপান্তরিত করে? 25%, 10%, 50% না 1%? এটার অ্যান্সার হয়ে যাবে 1%। 1% খাদ্য শোষণ করে তা খাদ্য শক্তিতে রূপান্তরিত করে। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে জীবের একটি নির্দিষ্ট স্থানকে কি বলা হয়? স্থায়ী ফসল, বায়োমাস, উপভোক্তা না ট্রফিক স্তর? জীবের একটি নির্দিষ্ট স্থানকে খাদ্য শৃঙ্খলের মধ্যে তাকে বলা হয় ট্রফিক স্তর। নিম্নের কোনটি সরলবর্গীয় বৃক্ষের বনভূমিতে দেখা যায়? সেগুন, কিকর, সুন্দরী না শাল গাছ? এর মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কিকর। এবার আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু প্রশ্ন, দেখে নাও। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের জন্য শ্রদ্ধা হলো সকল নাগরিকের মৌলিক অধিকার, প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি না প্রত্যেক নাগরিকের সাধারণ কর্তব্য? এটার অ্যান্সার কি হবে? প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য এটি। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালিত হয়? 30শে জানুয়ারি, 29শে আগস্ট, 31শে অক্টোবর না 2রা অক্টোবর? এটার অ্যান্সার হয়ে যাবে 31শে অক্টোবর, ভারতের জাতীয় সংহতি দিবস। ভারতের নির্বাচন কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা, বিধি দ্বারা প্রতিস্থাপিত সংস্থা, বেসরকারি সংস্থা না সরকার নিয়ন্ত্রিত সংস্থা? ভারতের নির্বাচন কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা। কোন ক্ষেত্রের সাথে সরকারিয়া কমিশন সম্পর্কিত? সৌর এলাকার পঞ্চায়েতের সংবিধান, কেন্দ্র রাজ্য সম্পর্ক, নির্বাচনী সংস্কার না হাইকোর্টগুলিতে বিচারক নিয়োগ? সরকারিয়া, এটার অ্যান্সার হয়ে যাবে কেন্দ্র রাজ্য সম্পর্ক, সরকারিয়া কমিশন। বিভিন্ন কমিশন থেকে প্রশ্ন আসে, এটা ভালো করে দেখে রাখবে। পরের প্রশ্ন, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? আইএনটিইউসি, সিআইটিইউ, এআইটিইউসি না বিএমএস? প্রাচীনতম বলা হয়েছে ট্রেড ইউনিয়ন সংস্থা, এটার অ্যান্সার হয়ে যাবে আইএনটিইউসি। নিচের কোনটি জাতীয় রাজনৈতিক দল নয়?
ভারতের জাতীয় লোকদল, বহুজন সমাজবাদী পার্টি, ভারতীয় জনতা পার্টি না জাতীয় কংগ্রেস দল? জাতীয় রাজনৈতিক দল নয় এদের মধ্যে থেকে ভারতীয় জাতীয় লোকদল। বাকি বহুজন সমাজবাদী পার্টি, ভারতীয় জনতা পার্টি এগুলো সব জাতীয় রাজনৈতিক দল। এবার হবে ইকোনমিক্সের প্রশ্ন। পরের প্রশ্ন, কার দ্বারা ভারতের জাতীয় আয় সম্পন্ন হয়? অর্থ কমিশন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল না সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন? এটার অ্যান্সার হয়ে যাবে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা সিএসও। যদি জাতীয় আয় 10,000 কোটি ও বৈদেশিক নিট আয় 2,000 কোটি হয় তাহলে দেশীয় আয় কত? 5,000 কোটি, 12,000 কোটি, 10,000 কোটি না 8,000 কোটি? এটার অ্যান্সার হয়ে যাবে 10-2 বা 8,000 কোটি টাকা। 8,000 কোটি। জাতীয় আয় থেকে বৈদেশিক নিট আয়টা বাদ দিলে দেশীয় আয় বের হয়ে যাবে। নেক্সট আছে সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমআরআই এর পুরো কথাটি কি? মেটাল রেজনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রিপালশন ইমেজিং না মেটাল রিফ্লেকশন ইমেজিং? এটার অ্যান্সার হয়ে যাবে ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং। মানব শরীরে কোন অংশটি বাত নামক ব্যাধিতে আক্রান্ত হয়? হাড়ের সংযোগস্থলে, গলা, চোখ না ফুসফুসে? বাত এটা প্রত্যেকেই জানো, এটা হয় হাড়ের সংযোগস্থলে। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয়? হিমোফিলিয়া, বর্ণান্ধতা, আলঝাইমার ব্যাধি না ডাউন সিনড্রোম? এটা বংশগত রোগ নয় জিজ্ঞেস করেছে, তাই এটা অ্যান্সার হয়ে যাবে আলঝাইমার ব্যাধি। চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? কর্নিয়া, লেন্স, রেটিনা না সম্পূর্ণ চোখ? কর্নিয়াকে প্রতিস্থাপিত করা হয় চক্ষুদানের সময়। কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? গরমকালে, বর্ষাকালে, বসন্তকালে না শীতকালে? এটার অ্যান্সার হয়ে যাবে শীতকালে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়। উচ্চতা জনিত ভয়কে কি বলা হয়? অ্যাগারোফোবিয়া, আর্গোফোবিয়া, অ্যাংলোফোবিয়া না অ্যাক্রোফোবিয়া? এটার অ্যান্সার হয়ে যাবে অ্যাক্রোফোবিয়া, উচ্চতা জনিত ভয়। একজন ক্যান্সার রোগী কার সাথে আলোচনা করবেন? গাইনোকোলজিস্ট, ইউরোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অঙ্কোলজিস্ট? এই টার্মগুলো তোমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে, এগুলো থেকে প্রশ্ন খুব বেশি করে আসতে পারে। এটা অ্যান্সার হয়ে যাবে অঙ্কোলজিস্ট। ভিটামিন এ এর ঘাটতির ফলে কোন রোগ হয়? রাতকানা, রিকেট, স্কারভি না চুল পড়া? ভিটামিন এ এর ঘাটতিতে হতে পারে রাতকানা রোগ। দুধ থেকে ভেজাল আলাদা করার জন্য নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে? কলাম, ক্রোমাটোগ্রাফি, মাইক্রোস্কোপি, মাইক্রোটপি না অটোক্লেভ? এটার অ্যান্সার হয়ে যাবে কলাম ক্রোমাটোগ্রাফি। সম্প্রতি হু কোন রোগের বিরুদ্ধে বিশ্বের প্রথম টিকা ব্যাপকভাবে প্রয়োগের নির্দেশ দেন? হেপাটাইটিস সি, নিপা ভাইরাস, ম্যালেরিয়া না জিকা ভাইরাস? এটার অ্যান্সার হয়ে যাবে ম্যালেরিয়া। সর্বশেষে আছে কম্পিউটারের প্রশ্ন। খুব ইজি দুটো প্রশ্ন, বাট কম্পিউটারের প্রশ্ন তো করতেই হবে। 1 বাইটের সমতুল্য হলো 2 বিটস, 4 বিটস, 8 বিটস না 16 বিটস? 1 বাইট ইকুয়াল টু 8 বিটস। 1 কেবির সমতুল্য কি? 1 কেবি 1024 বাইটস, 1023 বাইটস, 1021 বাইটস না 1024 বাইটস? রিপিট হয়ে গেছে, অ্যান্সারটা হয়ে যাবে 1024 বাইট। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে
এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ করছি এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।